যে 26/6/2025 তারিখ রাত 11টা ঘড়ি করার সময় আমরা অত্র থানাধীন রামচন্দ্রপুর বায়েরচর এলাকার একটা ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার সঙ্গে ফজর আলী নামে জনৈক এক ব্যক্তি জড়িত ছিল। উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। আটক করিয়া তাদের দুজনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে ছাড়িয়ে দেয়। এই সংক্রান্তে আমরা মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি 27 তারিখেই একটা ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করি। পরবর্তী পর্যায়ে ফেসবুকে দেখা যায় যে ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করার পরে আমরা উক্ত ঘটনার বিষয়ে 5 জন আসামিকে গ্রেপ্তার করি। 4 জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। তাদেরকে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে একটা মামলা করার চিন্তা করতেছি আমরা। এই ধারায় আছে। বাদী হবে মেয়ে, যে ভিকটিম সে বাদী হবে। ফজর আলী আহত ছিল। সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ফজর আলীর রাজনৈতিক পরিচয় কি? ফজর আলীর রাজনৈতিক পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার এখনো বোধগম্য না। তার নামে ইতিপূর্বে কোনো মামলা আমার জানা নাই আর কি। না, সে এখন আহত অবস্থা, হাসপাতালে ভর্তি। তার হাত আর একটা পা ভাঙা এবং সে খুবই শারীরিক অবস্থা খারাপ। সে এখন হাসপাতালে অবস্থা। পরবর্তী পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। ভুক্তভোগী নারীর ভাষ্য যে সে তার সন্তান সহ শুয়েছিল এবং তার মা এবং বাবা তাদের একটা পূজা উৎসবে গিয়েছিল। সে বাড়ি একাই ছিল। সে জনৈক ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে তার সহিত ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত। আর হলো যে এখন কিন্তু এনসিপির কোনো সদস্য এখানে জড়িত নাই আমার জানা মতে। আর হলো যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলে পেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে কিংবা কুকুর কোনো রকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে, এই আর কি। বিস্তারিত জানতে পারিনি, তবে আসামি আমাদের কাছে আছে, জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে পারবো। না, এর পিছনে আমি কাউকে পাইনি। আমরা জিজ্ঞাসাবাদ চলতেছে। না, এটা এখনো পাইনি আমরা। আমরা আমাদের টেকনোলজি ইউজ করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম। এখানে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি সে কুমিল্লা মেডিকেল করে হাসপাতালে ভর্তি ছিল। পরে মামলা হয়েছে বলে জানতে পারে সে এখান থেকে চলে যায়, ঢাকায় একটা হাসপাতালে ভর্তি হয়, যাত্রাবাড়ি। পরবর্তী পর্যায়ে আমরা এটা টেকনোলজি ইউজ করে তাকে আমরা গ্রেপ্তার করি। যারা ওই নারীকে নির্যাতন করেছে এই সংখ্যাটা কত এবং বাকিদেরকে বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি? যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা 4 জন গ্রেপ্তার করেছি এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আর গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তা আমি এখনো খুঁজে পাইনি। আসামি আমাদের আছে, জিজ্ঞাসাবাদ করে পরবর্তী জানাবো।